রিয়ানা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আমি এলাম ছোট রিমি। আজকে আমাদের বাড়ি হবে চিকেন। তো ফার্স্টেই আমি আর ছোট মাসি চলে গেলাম বাজারে চিকেন আনতে। আমরা বাজার থেকে চলে এসেছি। এখন মাসি ফার্স্টে আলুটা কেটে নেবে, তারপর আদা রসুন কেটে নেবে, তারপরে এগুলো কাটা হয়ে যাওয়ার পর আমরা মাংস দিতে হবে। আমি ছোট মাসির হাতে হাতে একটু রসুনগুলো ছাড়িয়ে দিচ্ছি। আলুগুলো কাটা হয়ে গেছে। এরপরও বাকি মশলাগুলো কেটে নেবে। এবার তেজপাতাগুলো দিয়ে দিল, এবারে বাকি মশলা পেঁয়াজ আদা এগুলো কেটে নেবে। তোমার লাইক সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকো, ভিডিওটা দেখবে। আমি তোমাদের জন্য আরো এরকমভাবে অনেক ভিডিও নিয়ে আসবো। আমার ছোট মানে পেঁয়াজ কাটতে কাটতে কান্না করে দিয়েছে, ও কেটে দিয়েছে পেঁয়াজ কাটতে কাটতে। আর এদিকে আমার বিড়াল ভাত খাচ্ছে। বাবারে বাবা, কি হয়েছে? ভাইয়ের উপর তো দৌড়ি গেছে গাছে জলটা টেনে গেছে। সর বাচ্চা বসাই দে। আমাদের সবকিছু কাটা কমপ্লিট। এবার আমরা মাংসটাকে ধুয়ে নেবো। আর ওরা এখনো চোখ জ্বালা করছে পেঁয়াজ কেটে। এবার মাসি আলু ধুতে চলে এসেছে। ওর মাসি আলুগুলো ধুয়ে নেবে। এই যে মাসি আলুগুলো ধুচ্ছে। লাইক সাবস্ক্রাইব করবে তোমরা সবাই, তোমরা আবার পাশে থাকবে। আমি আরও ভিডিও নিয়ে আসবো তোমার সাথে। এরকম বললাম ছোট্ট আমি অনেক কষ্ট করে ভিডিও মানে তোমরা কিন্তু দেখবে অবশ্যই, লাস্ট অবধি দেখবে শেষ পর্যন্ত। তোমরা দেখতেই পাচ্ছ আমার মাসি আলু ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ আমি তেজপাতাগুলোকে ধুতে চলে এসেছি। এখন আমি তেজপাতাগুলোকে ধুয়ে নেব। তেজপাতা আমার কিন্তু তেজপাতাগুলো ধোয়াও হয়ে গেছে। এবার আমি ঘরে চলে যাবো। মাসি এবার মশলাগুলো বেটে নেবে। প্রথমে মাসি রসুনগুলো বেটে নিচ্ছে। হয়ে গেছে। এবার মাসি এটাকে এবার তুলে নেবে, ধুয়ে নেবে। মাসি মাংস ধুয়ে নিচ্ছে। এবার এই যে আমার বিড়াল, এটা যা এখানে ছাড়িয়েছিল। মাংস যাবে কাঁচা কাঁচা করছে আমার অনেকগুলো। আর এই একটা মাসি এই যে মাংস দিচ্ছে। আর দেখুন এই বিড়াল, যাও বিড়ালগুলো। ভালো করে এবার মাংসগুলোকে ধুয়ে নেবে। সবাই ভিডিওটা পুরোটা দেখো। ভালো বিড়ালগুলো হয়ে যে এদিক ওদিক যাচ্ছে আসছে। ঘরে আমার আরো 3-4টে বিড়াল আছে। ওটা এখন আসেনি কারণ ওরা ঘুমোচ্ছে। আমি মেহেন্দি করেছিলাম হাতে কালকে। ছোট মাঝে তোমরা দেখতে পাচ্ছ ছোট মাঝে মাংসগুলোকে ধুয়ে নিচ্ছে। ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। আমি হলাম তোমাদের ছোট্ট রিমি। আজকে কিন্তু প্রায় মাংস ধোয়া হয়ে গেছে। তো ওখান থেকে ওগুলো ফেলেছি, হলুদ কি থাকে। এই যে আমার বিড়াল আর একটা ন্যাংরা করছে ওই জন্য। দেখ ছোট মানে ও দেখ ক্যামেরার দিকে তাকিয়েছে। অনেকটা মাংস দেওয়া হয়ে গেছে। ওই দিক দিয়ে আমার বিড়াল রাস্তা দৌড়চ্ছে। তোরা কি করছিস? লাইক সাবস্ক্রাইব করবে তোমরা, ভালো লাগলে কমেন্ট শেয়ার করবে। ভিডিওটা কিন্তু একদম পুরো দেখবে। ওই একটা বিড়াল আরও আছে। ছোট একটা কুকুর এসেছে। ওই তো দাঁড়াও আমি একটু ভাবি। চলো দেখো
মাসির এবার মাংস দেওয়া হয়ে গেছে। ধর এটা দেখ, এই যে মাসির মাংস দেওয়া হয়ে গেছে। ছোটরা নিয়ে মাসির মাংস দেওয়া হয়ে গেছে, এবার আমরা ঘরে চলে যাবো। এখন আমরা ভালো করে ডেস্কিটা ধুয়ে নেবে, যেটা বলে মাংস দিচ্ছিল। ছোট মাসির মশলা বাটা কমপ্লিট। এবারও গ্যাসটা ধরিয়ে কড়াইটা বসিয়ে যাবে। মাসি এবার কড়াইতে তেল দিয়ে দেবে। কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে। তেলটা একটু নাড়িয়ে নিচ্ছে। আমি দেখাচ্ছি পাঁচটা। গরম হোক। লঙ্কা বাজাইছে না, লঙ্কা বাজালে জিরে দিয়ে এবার মাসি কড়াইতে লঙ্কা দিয়ে দেবে। শুনতে শুনে লঙ্কা এবার ফুটবে। হালকা ভাজবো না একদম, লাল লাল থাকবে। মাসি লঙ্কা ভাজা হয়ে গেছে। ভালো মাসি লঙ্কাটাকে আমরা হালকা করে ভেজে নিয়েছে। মাসি এবার কড়াইতে জিরা ফোড়ন দিয়ে দেবে। আরো দে, অল্প দিতে হবে। তোমার আবার কি দেবো? আলু ওই জিরা ফোড়নের মধ্যে আলু দিয়ে ভালো লাল লাল করে। তেজপাতা ওকে দিবি এখনই? লবণ দেবো কিসে? তেলে আলুর মধ্যে দিয়ে দে। তো আলু দেওয়ার পর তেজপাতা গুলো করে দিবি? দেখি দিলেও হবে। তেজপাতা গুলো করে দিবি। এবার কড়াইতে আলু দিয়ে দেবে। এক এক চামচ সব আলু দিয়ে দিচ্ছে। তাহলে তেজপাতাও কি দিয়ে দেবো মা? আলু দিয়ে দেবে। তেজপাতা গুলো এক করে উপর থেকে বসিয়ে দেবে। তাতে তেজপাতা দিয়ে দিচ্ছে উপরে। এবার কড়াইতে এবার আলুর মধ্যে লবণ দিয়ে দিচ্ছে। লাগছে এই ভাজা হয়ে গেছে। ছোট দাম একটু জল খেয়ে নি। তারপর এবার নাড়াচাড়া করে নেবো। আমি জল খাচ্ছি। এখন আলু ভাজাগুলো উঠিয়ে নেবে। থালাতে উঠানো সাইডে করে সব এবার উঠিয়ে দিচ্ছে। এনে পেঁয়াজ এবার পেঁয়াজ দিয়ে দেবে কড়াইতে। ওই তেলেই কিন্তু পেঁয়াজটা দিতে হবে, যেহেতু আলুটা ভেজেছিল। পেঁয়াজটাকেও হালকা করে ভেজে নেবে। ভালো করে ভাজলে হবে পেঁয়াজটাকে। আমি একটু লিপস্টিক করে সেজে এলাম। এবারও কাঁচা লঙ্কা দিয়ে দেবে পেঁয়াজের মধ্যে। কাঁচা লঙ্কা গুলো পেঁয়াজগুলো একসঙ্গে হালকা করে ভেজে নেবে। লাল হয়েছে গুলো। এবার ওখানে দিয়ে হালকা একটু নেড়ে নেবে। এবারও আদা দিয়ে দেবে। আদাটা দিয়ে একটু নেড়ে নেবে। এরপরেও জিরা বাটা দিয়ে দেবে। এবার লঙ্কাটাকেও দিয়ে দেবে। এবার লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে। এবারও হলুদ দিয়ে দেবে। এবার ও এটাকে কষিয়ে নেবে। এবারও মাংসটা দিয়ে দেবে। মাংসটা দিয়ে কিন্তু এবার তাড়াতাড়ি রাখতে হবে, নইলে মাংসটা নিচে লেগে যাবে।
কিন্তু জোরে আছে একটু নাড়ার। যা হাত ধো। এবারে লবণ দিয়ে দেবে, ও এটাকে নেড়ে দেবে। মাছি এটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছে, এবার মাছি থেকে ঢাকাটাকে তুলে নেবে। তুলবি। এবার মাছি আলু আর তেজপাতাগুলোকে ছেড়ে দেবে, একটু নেড়ে নিল। মাছি আগে একটু কষিয়ে নিয়েছে, কারণ ওইভাবে রান্না করে। এবার আলু, লঙ্কা, তেজপাতা যেগুলো ছিল ওগুলো ছেড়ে দেবে। বল মা, ওই তো কাজ করে। এবার আলুটা দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবে। আমি এদিকে একটু লবণ খাচ্ছিলাম। এবার ও এর মধ্যে একটু চিনি দিয়ে দেবে। চিনি দেওয়ার পর এবার একটু নেড়ে নেবে। মশলার জলটা দিয়ে দেবে, তারপরে এমনি জল দিয়ে দেবে। এবার ওটাকে নাড়াচাড়া করে দেবে একটু, ও জলটা দিয়ে ঢাকা দিয়ে দেবে। মাছি এবার ঢাকনাটা তুলবে, মনে হয় অনেকটা হয়ে গেছে। হ্যাঁ, অনেকটা হয়ে গেছে। তো একটু নাড়িয়ে নেবে। এখন দেবে ও গরম মশলা। এইটুকু গরম মশলা দিয়ে নাড়িয়ে নেবে। এখনো এটাকে উঠিয়ে দেবে। মশলাটা কমপ্লিট হয়ে গেছে। এপাশে একটু কিছু ধরার জন্য লাগবে। ও এখন এটাকে গাবলায় ঢেলে নেবে। রান্না খানা পড়ে না যায়, ধর ডিমি। 3 সেকেন্ড নিয়ে সাইড করে দে। ঢালা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি টেস্ট করে দেখব। আমার কি ঠান্ডা লাগছে? এই যে মাংসটা টেস্ট করে দেখবো। জ্বালা করবে তাই ছোট বানিকে বললাম খাই দিতে। দারুণ হয়েছে। গরম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, ভিডিওটা পুরো দেখবে, আমাদের পাশে থাকবে। আমি নাম ছোট্ট অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখবে, আমার পাশে যাবো, আমাকে সাপোর্ট করবো। দেখা হবে নেক্সট ব্লগে।